শওকত তিনি ওই জানোয়ারটার কথা বলিনি, ওই জানোয়ারের কথা বলিনি। কাজ শওকত ওই জানোয়ারটার কথা বললে মানে রোজা রেখে আছি, ওই জানোয়ারটা রোজা রেখে খবর নেন কালকেই খেয়েছে, জানেন কালকেই খেয়েছে জানোয়ারটা। তো বেরোজগার বেঈমান কাফেরটা কথা কেন বলছেন? বেঈমান কাফের মুশরিক, যে পুজো করে, যে ঠাকুরের পায়ে যে মাথা ঠুকায়, যে কপালে কী বলে তিলক নেয়, ওই বাঁদরের কথা কেন বলছেন? ওই বাঁদরের কথা বলেন। এতদিন লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে ভাতা দিচ্ছিল, এখন যে যুবকরা চাকরি পাচ্ছে না, বেকার বসে আছে, তাদেরকে সবাইকে বলবো লক্ষ্মীর ভাণ্ডার নেন, যুবকদের যে 1,500 টাকা দিয়ে নেন, সবাই নেবেন বেশি, তাদেরকে ফর্ম ফিল আপ করতে বলুন। কিন্তু মমতা ব্যানার্জিকে ভুলে যাবেন না, উনি উন্নয়ন করেছে। আমি বলছি 34 বছর সরকার যা উন্নয়ন করে এনে মমতা ব্যানার্জি উন্নয়ন করেছে, কিন্তু ওই 1,500 করে টাকা দিচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, কন্যাশ্রী দিচ্ছে বলে, আর এই বাঁদর ছাগলগুলোকে প্রার্থী করবে, তাদেরকে আমরা ভোট দেবো না। সোনার মুকুট যদি দেয় বাংলায়, সোনার মুকুট যদি মমতা ব্যানার্জি দেয়, আর যদি বলে ওই বাঁদরগুলোকে ভোট দে, ওই তুলাবাজগুলোকে, ওই যারা জুলুম করে, যারা মিথ্যা কেস দিয়ে মানুষকে জড়িয়ে দেয়, তা দেবে না। নেবে মমতা ব্যানার্জি অনুদান নেবে। মমতা ব্যানার্জির বিরুদ্ধে কেউ বলছে না তো, মমতা ব্যানার্জির বিরুদ্ধে এই জানোয়ার এই তুলাবাজগুলোর বিরুদ্ধে বলছে মানুষ। সব এমএলএর কথা বলছে না তো, সব এমএলএর কথা বলেন তো, যা 2 নম্বর এমএলএ তাদের কথা বলছে। ও যতই মমতা ব্যানার্জি ওই কী বলে লক্ষ্মীর ভাণ্ডার দিক, আর কী বলে যুবক কী বলে 1,500 টাকা দিক, অমুক দিক তমুক দিক, ও কিচ্ছু চলবে না। দিবার পরে ভালো প্রার্থী দিক, অত অনুদান দিবার পরে ভালো প্রার্থী দিক, সবাই তাকে ভোট দেবে। আর অত অনুদান দেওয়ার পরে ওই ছাগলগুলোকে প্রার্থী করবে, যারা মানুষ আছে, যারা মানুষের চামড়া, তারাও ধরো ভোট দেবে না। বিশেষ করে সংখ্যালঘুরা সজাগ। আমি বলবো নিয়ে নেবেন, সরকারের টাকা, ওটা আপনার অধিকারের টাকা, অবশ্যই দেবেন। ওটা কে মসজিদ কে মন্দিরের রাজনীতি করছে, সে বাংলা মানুষ বুঝতে পেরেছে। অর্জুন সিং বলছে হুমায়ুনকে গেঁড়ে দেবে, আর হুমায়ুন বলছে অর্জুন সিংকে গেঁড়ে দেবে, মাটির তলায় ঢুকে দেবে।